নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই বোলপুরের খবরের দিকে নজর রাখবো, কারণ বোলপুরে যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। পরকীয়া ফাঁসেই পুড়িয়ে মারার অভিযোগ এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ, এবং এই খবর জানাজানি হতেই সকাল থেকে বোলপুরে যে ছবি আমরা দেখলাম, উত্তপ্ত বোলপুরের রজতপুর গ্রাম, দোষীদের শাস্তির দাবিতে মহিলাদের বিক্ষোভ। অর্থাৎ মৃত আলিমের ভাইয়ের স্ত্রীর সঙ্গে স্থানীয় হাতুড়ে ডাক্তারের বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। সেই সম্পর্কের কথা জেনে ফেলেন আলিম। অভিযোগ, এরপরই খুনের পরিকল্পনা করে স্মৃতি বিবি এবং শেখ চন্দন। প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, দুদিন পার হয়ে গেল, এখনো কেন অধরা অভিযুক্তরা, যার জন্য সকাল থেকে আমরা বিক্ষোভ দেখলাম মহিলাদের? একদমই যেটা বলে রাখবো, যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি হচ্ছে যে আসিফ আলিম যিনি মারা গেছেন সকালে, তিনি বেশ কিছু 7 দিন আগে কিন্তু তার ভাইয়ের যে স্মৃতি তার সঙ্গে কিন্তু একজন সম্পূর্ণ বিষয়টি অন্য এক ডাক্তারের সঙ্গে, স্থানীয় হাতুড়ে ডাক্তারের সঙ্গে যে তার সম্পর্ক রয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের কথা সম্পূর্ণভাবে জানতে পারে। এবং সে জানতে পারার পরই যে ঘটনাটি দেখা গেল, যে তার ভাইকে সে জানায়, এবং সেই পরিস্থিতিতে কিন্তু বাড়ির মধ্যে একটা অশান্তি হচ্ছিল। এবং তারপরে গ্রামবাসী শুরু করে একমাত্র আলিমের যিনি তার ছেলে, যার মধ্যে জীবিত ছেলে রয়েছে, তিনি কিন্তু সরাসরি অভিযোগ করছেন এবং জানানোর পরপরই কিন্তু প্ল্যানিং করেন। প্ল্যানিং করার পর তার সঙ্গে প্ল্যানিং করেছিল না স্মৃতি বিবি এবং চন্দন শেখ যে ডাক্তার, হাতুড়ে ডাক্তার, তার সঙ্গে প্ল্যানিং করে তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এবং বাড়িতে আগুন লাগানোর ফলে তার মা এবং পাশাপাশি তার বাবা এবং তার ছোট ভাই কিন্তু একদম আগুনে ঝলসে মৃত্যুবরণ করেছে। এবং সে সরাসরি জানাচ্ছে যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, অর্থাৎ স্মৃতি বিবি এবং শেখ চন্দন, অর্থাৎ হাতুড়ে যে ডাক্তারের কথা উঠে আসছে বারবার, সেই ডাক্তারের কিন্তু কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছে। এখনো পর্যন্ত হালিম বাবু, যিনি বড় ছেলে, যিনি এখনো জীবিত রয়েছেন, তিনি হয়তো সেই ঘরেই ছিলেন, তার পাশের ঘরে ছিলেন বলে হয়তো বেঁচে গেছেন। যদি একসঙ্গে বাবা মার সঙ্গে ওই ছোট ভাইয়ের সঙ্গে, যখন ছোট ভাইটি যেমন ছিল তাদের সঙ্গে সেই ঘরের মধ্যে, সে যদি ওই ঘরের মধ্যে থাকতো, হয়তো আজকে তাহলে তারও এই অবস্থায় হতে পারতো, এমনটাই কিন্তু সে দাবি করছে। এবং পুলিশের কাছে কিন্তু বারবার সে দাবি করছে যে দোষী ব্যক্তিদের কিন্তু শাস্তি চায়। পাশাপাশি গ্রামবাসী থেকে শুরু করে তার আত্মীয় পরিজনেরা বারবার বিক্ষোভে ফেটে পড়ছে যে এখনো পর্যন্ত কেন অভিযুক্ত গ্রেপ্তার হলো না। একজন অভিযুক্ত ও যাকে গ্রামবাসীরা সন্দেহ ছিল, তাকে কিন্তু সকালেই গ্রামবাসীরাই তুলে দিয়েছে পুলিশের হাতে, তাকেই একমাত্র এখনো পর্যন্ত আটক করা হয়েছে। আর এক অভিযুক্ত, অর্থাৎ চন্দন শেখ, যিনি হাতুড়ে ডাক্তার, তাকে এখনো পর্যন্ত পুলিশ কেন গ্রেপ্তার করতে পারলো না, সেই প্রশ্ন দাবি করছে। শেখ চন্দনের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন, দোষীদের শাস্তির দাবি করছেন মহিলারা, যে ছবি আমরা সকাল থেকে বোলপুরের এই রজতপুর গ্রামে দেখলাম। বৃহস্পতিবার রাতে বোলপুরে বন্ধ ঘরে আগুন, ঝলসে যায় স্বামী, স্ত্রী এবং তাদের 4 বছরের ছেলে। শুক্রবারই মা ছেলের মৃত্যু হয়। শনিবার সকালে মারা যান পরিবারের কর্তা আব্দুল আলিম। বাড়িতে আগুন, একসঙ্গে 3টি প্রাণ শেষ। এর পিছনে উঠে আসছে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং প্রতিশোধের তত্ত্ব। বীরভূমের রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের রজতপুরের বাসিন্দা 38 বছরের আব্দুল আলিম। আব্দুলের বাড়ির পাশেই থাকেন তার ভাই রতন শেখ। গ্রামবাসীদের দাবি, রতনের স্ত্রী স্মৃতি বিবির সঙ্গে স্থানীয় হাতুড়ে ডাক্তার শেখ চন্দনের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই সম্পর্কের কথা জানতে পারেন আব্দুল আলিম। বিষয়টি তিনি ভাইকেও জানান। এ নিয়ে বাড়িতে অশান্তি হয়। স্থানীয়দের অনেকের দাবি, এর জেরে প্রেমের সঙ্গে ছক কষে ভাসুরের বাড়িতে আগুন লাগিয়ে দেয় স্মৃতি বিবি। আমার অভিযোগ শুধু চন্দন ওপর, ওই মেন আসামি, ওকে যেন তাড়াতাড়ি ধরার ব্যবস্থা করা হয়। ও ছাড়া আমাদের কোনো দুশ্মন ছিল না। ও নোংরা কাজ করেছে, আমার বাবা মা সেটা জানতো, ইনফ্যাক্ট আমিও জানতাম। আমি চাইছি যে তার কঠিন থেকে কঠিন শাস্তি হোক। শনিবার সকালে অভিযুক্ত স্মৃতি বিবিকে আটক করে পুলিশ। অভিযুক্তদের শাস্তির দাবিতে এদিন রজতপুরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। শাস্তি চাইছি। এই যে এই ঘটনা যে তিনটে জীবন যে নষ্ট করে দিল, ওকেও শাস্তি দিতে হবে। বোলপুরের রজতপুরের কাছেই চাঁদপাড়ায় শেখ চন্দনের বাড়ি। এদিন সকাল থেকেই তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিন দুপুরে রজতপুরে যান বীরভূমের পুলিশ সুপার, পরে যান মহকুমা শাসক।
জেলা প্রশাসনের তরফ থেকে তথা রাজ্য সরকারের তরফ থেকে আমরা ওনাদের পাশে আছি। কিছুটা আর্থিক সাহায্য আমরা করেছি ওনাদের যা যা নিয়ম কানুন আছে সেগুলো মানানোর জন্য। বোলপুর থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। ধরা পড়লেন, ধরা পড়েও জামিন পেলেন তৃণমূল নেতা বুলেট। কে এই তৃণমূল নেতা বুলেট? আপনাদের একবার মনে করিয়ে দিয়ে, তৃণমূল নেতার বিরুদ্ধে ঠিকা শ্রমিককে মারধরের অভিযোগ, 1 লক্ষ টাকা তোলা দেয়নি তাই তাকে মারধরের অভিযোগ, এবং সেই ঠিকা শ্রমিককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ। সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখাচ্ছি, যে ভাইরাল ভিডিও আরো একবার আপনাদের দেখাচ্ছি। 4 জুলাই যে ভাইরাল ভিডিও সামনে আসে, সেই ছবি যেখানে বেল্ট দিয়ে মারধর করছে তৃণমূল নেতা বুলেট, যার বিরুদ্ধে এই অভিযোগ তৃণমূল নেতা ঠিকা শ্রমিককে বেল্ট দিয়ে মারধরের যে ভাইরাল ভিডিও, সেই ঘটনায় তাকে আটক করা হয়, গ্রেফতার করা হয়, কিন্তু তারপরেও জামিন পেয়ে গেলেন তৃণমূল নেতা বুলেট। সরাসরি চলে যাব, অক্ষয় দিবার রয়েছে আমার সঙ্গে, অক্ষয়ের সঙ্গে সরাসরি কথা বলবো। অক্ষয়, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, ভাইরাল ভিডিও আমরা দেখাচ্ছি, তারপরে গ্রেফতার করা হলো কিন্তু জামিন পেয়ে গেলেন, ঠিক কি কারণে জামিন পেয়ে গেলেন এই বুলেট? কেন তাকে পুলিশ হেফাজতে নিল না? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বীরভূমের বড়তুরি গ্রামে যে নইমুদ্দিন শেখ এবং পাশের গ্রাম যমুনি গ্রামের বুলেট মির্জা, তারা ভিন রাজ্য মুম্বাইয়ে নির্মাণ কর্মী হিসাবে কাজ করতো এবং সেখানেই একটি ভিডিও ভাইরাল হয় এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে নইমুদ্দিন শেখকে বুলেট এবং তার দলবল মারধর করছে বেল্টে করে। তারপর সেই ভিডিও ভাইরাল হয় এবং নইমুদ্দিনের মা ফিরোজা বিবি, তিনি মল্লারপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন এবং তিনি দাবি করেছিলেন যে তার ছেলে ফিরতে পারছে না, তার ছেলেকে মারধর করা হয়েছে, পাশাপাশি তার ছেলেকে না পেয়ে তার উপরেও কিন্তু হেনস্থা করা হয়েছে। সেই অভিযোগ দায়ের হওয়ার পর বুলেট মির্জাকে অবশেষে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ। তবে আজ রামপুরহাট আদালতে পেশ করা হলেও সেখানে ভাইরাল হলো, সেখানে তাকে মারধর করা হচ্ছে এবং তারপরেও পুলিশ হেফাজত কেন নিল না, সেই নিয়েই এখানে প্রশ্ন উঠছে যে তাহলে কি তার কোনো প্রভাব আছে সেই নিয়ে। তবে নইমুদ্দিনের পরিবারের দাবি যে বুলেট গ্রামে ফিরলেও নইমুদ্দিন এখনো পর্যন্ত গ্রামে ফিরতে পারছে না, সে আতঙ্কে ফিরতে পারছে না এবং তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছিল, পুলিশের দ্বারস্থ হয়েছিল যে গ্রামে ফিরে এবং বুলেটের যাতে কোনো ব্যবস্থা হয়। তবে বুলেটের শেষ পর্যন্ত রামপুরহাট আদালতে তার জামিন মঞ্জুর হয়েছে। বেশ অক্ষয়, আমার ধার দেওয়া টাকার জন্য 4,30,000 টাকা না বেঁধে মেরিনি, ওইটা ভালো করে ভিডিওটা যাচাই করে দেখেন। না না ওসব কিছুই নয়, এরকম ধার হিসেবে টাকা নিয়েছিল, বন্ধু ছিল। অভিযোগটা মিথ্যা অভিযোগ। আজকে এসিজিএম কোর্ট তাকে বেল দিয়েছে। অভিযোগটা ছিল যে ভিকটিম এর ছেলের কাছে উনি নাকি টাকা পেতেন, অ্যাকিউজড, সেই টাকা চাইতে গেছিল, সেই টাকা ছেলে দেখা সাক্ষাৎ না করার জন্য ওনাকে নাকি মারধর করে ভিকটিমকে এবং মডেস্টেশন করে। এই ছিল অভিযোগ। কোনো শর্ত না, 500 টাকা বেল বন্ড দিয়েছে। এবার চোপড়ার আপডেটের দিকে নজর রাখবো, কারণ চোপড়ায় মারধরের ঘটনা, সেই ঘটনায় ফের 5 দিনের পুলিশ হেফাজতে জেসিবি। চোপড়ায় মারধরের ঘটনায় জেসিবিকে আরো 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। পুলিশ হেফাজতের নির্দেশ ইসলামপুর মহকুমা আদালতে। চোপড়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুগলকে মারধর, যুগলকে লাঠি পেটার অভিযোগ তাজুমুল ইসলামের বিরুদ্ধে। 9 days PCPR क्या है तो लर्नेड कोर्ट हियरिंग শুনে বোথ সাইডের 5 days PCPR কাটতে অ্যালাউ করেছে। নতুন পুরনো মামলার সঙ্গেই আর্মস অ্যাক্ট এই কেসে অ্যাড হয়েছে। ডিউরিং পিসি পিরিয়ডে তাকে ইন্টারোগেশন করে 2টো ফায়ার আর্মস পাওয়া যায়। পিসি যা চাওয়া হয়েছে ফার্দার ফায়ার আর্মস রিকভারি করার জন্য, মোর ফায়ার আর্মস রিকভারি করার জন্য, এবং তাকে কিছু বাইরের স্টেটে নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে সেই কারণে।